ঠিক এই মুহূর্তে আমি বেলুড়ে রয়েছে এবং সেখান থেকে কিন্তু আজকে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। একটা সুন্দর সকাল, ইংরেজি নববর্ষের প্রথম দিন এবং সেখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এই মুহূর্তে বেলুড়ে। এবং এই ঠান্ডাকে, প্রবল ঠান্ডাকে কিন্তু উপেক্ষা করে তারা আজকে এখানে এসেছেন। তবে আজকের দিনটা যদি বলে থাকি, এই যে 1886 সালের 1 জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যান বাটিতেই তো কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। এবং সেখানে পুরাণের ব্যাখ্যায় কল্পতরু কি, যা হচ্ছে এক বৃক্ষ এবং যার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে, এমনটা কিন্তু মানুষের বিশ্বাস। এবং সেই মোতাবেক কিন্তু যেদিন রামকৃষ্ণ কল্পতরু হলেন, যার পিছনে একটা সুন্দর গল্প রয়েছে, যে যেভাবে তিনি একটা দুরারোগ্য, যেভাবে রোগে তিনি ভুগছিলেন, ঠিক তারপরে ঠিক এই 1886 সালের 1 জানুয়ারি তিনি কিন্তু একটু সুস্থতা বোধ করছিলেন। এবং তারপরে তিনি তখন তার গৃহী শিষ্যদেরকে নিয়ে যখন বেরিয়ে পড়েন এবং তার মধ্যে অন্যতম এক শিষ্য গিরিশকে তিনি প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমার চোখে। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আপনি হচ্ছেন যে মানব কল্যাণের জন্য ব্রতী হওয়া, অবতীর্ণ হওয়া এক ঈশ্বর। এবং তারপর থেকেই আজকের এই বিশেষ দিনটাতে এভাবে কল্পতরু উৎসব পালন করা হয়। যারা রয়েছেন অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটুখানি পার্থকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আচ্ছা, প্রতিবার কি এই দিনে আসা হয় এখানে? হ্যাঁ, এই দিনে প্রত্যেক বছরই রামকৃষ্ণ মিশন ওপারে দক্ষিণেশ্বর ঘুরে মোটামুটি কালীঘাট দর্শন করে যাওয়া হয়। আচ্ছা, কল্পতরু উৎসব কি মনে হয় যে আজকে ঈশ্বরের কাছে যা চাইবেন ঠাকুরের কাছে সেটাই কি পূরণ হবে? অবশ্যই ঠাকুরের কাছে যা চাইবো সেটাই আশা করি পূরণ হবে। আচ্ছা, আপনারা আসেন প্রতিবারে এবারে? হ্যাঁ, প্রায় মাঝে মাঝে আসা হয়। আর আজকের দিনটাতে বিশেষ করে আসেন? হ্যাঁ হ্যাঁ। কি চাওয়া হলো ঠাকুরের কাছে? এই যেন ঠিকঠাকভাবে ভালোভাবে থাকতে পারি, সবাই ভালো থাকতে পারে, বছরের শুরুটা যেন সবার সুন্দরভাবে কাটে, সারা বছর যেন ভালো যায়, এটাই। আর শুরুটা ভালো হলেই সারা বছরটা ভালো কাটবে। দাদা কি চাইলেন? ওই একই জিনিস, যাতে বছর ভালো যায়, সবাই ভালো মতো থাকে, আচ্ছা, সুস্থ সবল। প্রতি বছর কি বেলুড়ে আসা হয়? হ্যাঁ, মানে প্রতি বছর বেলুড়ে না আসলেও 1 জানুয়ারি তো বেরোনোই হয়। আচ্ছা, ঠাকুর বলেছিলেন যে কোথাও গিয়ে যে আজকের দিনে প্রত্যেকে চৈতন্য হোক। কি মনে হয় যে এখানে আসলে কি কোনো রকম ভাবে চেতনার এক অন্যরকম রূপ দেখতে পান বা নিজের মধ্যে কোনো পরিবর্তন পান? হ্যাঁ, সে তো পাই, ভালো লাগে, ভালো লাগা। বলো, তুমি বলো। একেবারে দেখতেই পেলে প্রত্যেকে কিন্তু একটাই কথা বলছে যে তাদের এখানে আসা একটা ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা, যেভাবে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে প্রত্যেকের চেতনার উদ্বেগ যেন হয়, চৈতন্য হয়। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষের মনের মধ্যে ঠিক এরকমই একটা চিন্তা ভাবনা, এবং সেই ভাবনা থেকে তারা আসেন এখানে। আরও কথা বলার চেষ্টা করব। এই যে আজকে কল্পতরু উৎসব, কি মনে হচ্ছে আজকে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে? এটাই তো এতদিন জেনে এসেছি, সবাই ঠাকুররা কৃষ্ণের কাছে চেয়েছিলেন, সেটা সবাই পেয়েছেন। এতদিন নিশ্চয়ই হবে, ঠাকুর নিশ্চয়ই মঙ্গল করবেন সবার জন্য। একেবারে। আর ঠাকুর বলেছিলেন প্রত্যেকের চৈতন্য হোক, আর এবার সেটাই কিন্তু আমরা প্রত্যেকে চাইছি যে মানুষের মনের মধ্যে শুভ বুদ্ধি যাতে জাগ্রত হয় এবং মানুষ সেভাবে কিন্তু যাতে আর আগামী দিনে এগিয়ে চলে। ঠিক একবারে ভিউ দেখো যে কামারপুকুর মঠ মিশন, অর্থাৎ এই কামারপুকুর মঠ মিশনে প্রতি বছরের নয় এবছরও কিন্তু এই কল্পতরু দিবসের যে শুভ উদযাপন, সেই উদযাপন কিন্তু হয়ে গেছে। বিশেষ করে এখানে শুধু মঠ মিশন বললে তো ভুল হবে, তার কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এটা একটা জন্মভিটে, অর্থাৎ এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, এখানেই তিনি বড় হয়েছেন। সেই ছবি আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছ, সেই মাটির বাড়ি, খড়ের চাল, এখান থেকেই কিন্তু তার বড় হয়ে ওঠা। এবং এখান থেকেই তার যে ঠাকুরের প্রতি তার যে ভক্তি, শ্রদ্ধা, সমস্ত কিছু কিন্তু এখান থেকে তিনি করতেন। এবং বিশেষ করে আজকের দিনে কামারপুকুর মঠ মিশনের যে ভক্তরা আসেন, তারা প্রত্যেকে প্রচুর আশা নিয়ে তারা কিন্তু ছুটে আসেন। আমি সেরকমই একজন ভক্তকে পেয়েছি, আমি কথা বলার চেষ্টা করব। প্রতি বছরই কি আজকের দিনে ছুটে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসা হয় না, এইবারই লাকিলি আসা হয়েছে। ঠিক আছে। কতটা আশা নিয়ে আসেন? খুব সুন্দর জায়গাটা, মানে অসাধারণ যাকে বলে, এক কথায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত শান্ত, মানে মনটা পুরো মানে ভরে যায় আর কি। মানে কল্পতরু দিবসে তো মানুষ আশা নিয়ে আসে যে মনের সকল ইচ্ছা পূরণ হবে, সেরকমই কি ইচ্ছা নিয়ে বা সেরকমই আশা নিয়ে আসে? সেরকম কোনো ইচ্ছা নেই, সবাইকে মানে ঠাকুর যাতে সবাইকে ভালো রাখে এটাই আশা আর কি। মানে ভালোভাবে পরিস্থিতি যাতে সব কিছু ঠিকঠাক থাকে, এটাই সকলের জন্যই চাওয়া। আর পাশাপাশি আরও এখানে অনেকে এসছেন, আজকের দিনে তো এখানে এসছেন, অনুভূতিটা কেমন লাগছে, কি বলবেন, কতটা আশা নিয়ে আসেন, কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে চাই যে সকলের মঙ্গল হোক, সবাই সুস্থ শরীরে বেঁচে থাকুক। অর্থাৎ এই যে এখানে আসেন, এখানে কল্পতরু দিবসের দিন একটা অন্যরকম অনুভূতি পরিস্থিতি তৈরি হয়, সকালের মধ্যে ভক্তরা আস্তে আস্তে ভিড় চলছেন। তো কি মনে হয়, কতটা ভালো লাগা থাকে এখানে? ভালো লাগার বলতে এটা একটা বিশেষ অনুভূতির ব্যাপার। মানুষ তার মনের আকুতি নিয়ে ঠাকুরের কাছে আসে,
মানে মনুষ্য জীবনের যে সর্বশ্রেষ্ঠ মানে পাওনা যে ঠাকুরকে পাওয়া। এবং ঠিক আছে, আমি আসবো আপনার কাছে। দিদি ভাই একটু যদি, অর্থাৎ এখানে এই যে সকাল 7টা বাজে এখন দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এই যেই জায়গাতে পুজো অর্চনা শুরু হয়েছে সেই জায়গাটার আমি ছবিটা তুলে ধরছি, যে ভক্তরা কিন্তু একে একে ভিড় জমাতে শুরু করেছেন। এখন রামকৃষ্ণ মঠ ও মিশন অর্থাৎ কামারপুকুরের ছবিটা আমি তুলে ধরলাম। আমি পাশাপাশি আরো একবার রামকৃষ্ণর কাছে যাব, যে রামকৃষ্ণর কাছে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে। রামকৃষ্ণ। ধন্যবাদ নির্ময়। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দির থেকে রয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরে মানুষ যেমনি আসছেন, এখানে এই সেই লীলাক্ষেত্র, যে লীলাক্ষেত্রে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা বর্ণন করবার চেষ্টা করছি, মাত্র নুড়ি পাথর কুড়াবার চেষ্টা করছি। সৃজন রয়েছে, বড় ধুম লেগেছে হৃৎকমলে, সে গল্প, সে গান শুনেছি। আর চেতনায় চৈতন্যময়ী তিনি রয়েছেন, তিনি বোঝালেন স্বামী বিবেকানন্দকে যে লরেন মা মেনেছে। এই যে নরেন মা মেনেছে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের একটা বোধহয় সূচনা হলো কোথাও। এবং সেই জায়গা থেকে একটা ছোট গান দিয়ে আমি আবার স্টুডিওতে ফিরিয়ে দেবো। দুকলি যদি গান শুনি আমরা। তুমি ত্রিগুণ ধরা পরাত পরামা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরামা, মা 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 ত্বং হি তারা। আমি জানি মা দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, মা 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 ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।